জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, আর কয়েকটা দিন পেরিয়ে গেলেই আমরা কিন্তু আবার একটা নতুন বছরের দিকে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ বলা যায় যে 2024-এর একদম শেষ দেড়গোড়া আমরা রয়েছি। আর মাত্র কয়েকটা দিনের অতিক্রান্ত হলেই তারপরেই আমাদের নতুন বছর, এবং এই 2024-এর সমাপন অর্থাৎ শেষ, এবং তার সঙ্গে সঙ্গে 2025 সালেকে আমাদেরকে স্বাগত জানাতে হবে। মায়ের কাছে এই কথাই প্রার্থনা থাকবে যে এই যে বেশ কয়েকটা দিন আর যা রয়েছে, সেই কয়েকটা দিনে উদযাপনের সঙ্গে সঙ্গে যাপনের সাথে সাথে আমাদের জীবনের যে পরিমাণ কষ্ট, দুঃখ এবং যা হিংসা দেশ রয়েছে, সেগুলো যেন এর সাথে সাথে তার অবসান হয়, এবং নতুন বছরে আমরা নতুনভাবে, নতুন আঙ্গিকে আমরা যেন নতুনভাবে নিজেদেরকে গুছিয়ে তুলে উঠতে পারি, এবং তার সুযোগ যেন আমরা পাই। এই প্রার্থনাই থাকবে মায়ের কাছে। দেখুন, জীবনে সবসময় চেষ্টা করতে হবে, আমাদেরকে সবসময় চেষ্টা করবেন যে যাতে আপনার কাছে যে সময়টুকু রয়েছে, প্রতিটা সময়কে যতটা পারা যায় ভালো কাজে ব্যবহার করতে। তাতে অ্যাটলিস্ট দিনের শেষে আপনি অন্তত নিজের কাছে এটা আপনার কাছে প্রকৃষ্ট থাকবে, এবং আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত নিজের অ্যাটলিস্ট উত্তর দিতে পারবেন যে আপনি কারো ক্ষতি করেননি। তার কারণ এই ক্ষতি করার খেলায়, যদি সর্বনাশের খেলায় যদি কেউ মত্ত হয়, তাতে সামান্যতম আনন্দ অল্প সময়ের জন্য পাওয়া গেলেও কিন্তু তার যে অপরিমেয়তা, এবং তার দ্বারা এই জন্মেই কিন্তু ঈশ্বর এবং প্রকৃতি তা কিন্তু তার হিসাব কিন্তু কড়ায় গণ্ডায় বুঝে নেবে। সুতরাং আপনি যত চেষ্টাই করুন না কেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই ক্ষতি করে উঠতে পারবেন না। অর্থাৎ কথায় আছে কি, রাখে হরি মারে কে। সুতরাং নিজেকে যতটা পারা যায় পজিটিভিটির মধ্যে রাখুন, পজিটিভ নেচারে তৈরি করুন, এবং নতুন বছরকে নতুন আঙ্গিকে গড়ে তুলে নিজেকে এগিয়ে নিয়ে চলুন। দেখুন, ঘৃণা কখনো বা জেলাসি কখনো মানুষকে কখনো ওপরে উঠতে দিতে পারে না। যত সময় যায় তা কিন্তু ধীরে ধীরে তাকে তলানিতে নিয়ে যায় এবং নেগেটিভিটি অ্যাপ্রোচকে তৈরি করে। সুতরাং নিজের মধ্যে সেই নেগেটিভিটি অ্যাপ্রোচটাকে ক্রিয়েট করতে দেবেন না, নিজের মধ্যে পজিটিভিটিটাকে নিয়ে আসুন। সেই পজিটিভিটি দেওয়ার জন্যই সৌভাগ্য দর্পণের প্রতিটা অনুষ্ঠান, যাতে আপনার কাছে তার ক্লিয়ারেন্স থাকে এবং আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারেন, তার জন্যই আজকের যে আমাদের আলোচনা, সেই আলোচনা থাকবে গত পর্বে যে আলোচনা ছিল যে প্রতিটা নক্ষত্রে 27টা নক্ষত্রের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই 2025 সালটা তার এফেক্টিভনেস বা তার প্রয়োগ কুশলতা কেমন হতে চলেছে। সুতরাং এই আজকের অনুষ্ঠান থাকবে 2025 কেন্দ্রিক, এবং এখানের যে আলোচনা, অনেক তো রাশি সংক্রান্ত শুনেছেন, আজকে যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন সংক্রান্ত। কারণ হচ্ছে লগ্ন আমাদের যে কোনো ধরনের রাশির তুলনায় লগ্নের প্রভাব অনেক বেশি। তার কারণ যে কোনো ধরনের প্রতিকার বলুন এবং জ্যোতিষের বিচারই বলুন, যাই করুন না কেন, তা কিন্তু আদৌ কিন্তু কেন্দ্রীভূত হয় সম্পূর্ণরূপে লগ্নের উপর নির্ভর করে, এবং এই লগ্নের কেন্দ্রীভূততাকেই কিন্তু আমাদেরকে সঠিকভাবে যদি আমরা অনুযাপন করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনকে সঠিক জায়গায় নিরীক্ষণ করতে পারবো। এবং আজকে যে আলোচনা থাকবে আমাদের যে 12টা লগ্ন, সেই লগ্ন অনুযায়ী 2025 সাল কার কেমন যেতে চলেছে, সেই অনুযায়ী কিন্তু আজকে আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনা এখানে প্রবেশ করব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দাদা, নমস্কার। আমি শিলিগুড়ি থেকে বলছি দাদা। কার সম্বন্ধে জানবেন? আমি জানবো আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে শম্পা পাল। শম্পা পাল। হ্যালো। হ্যাঁ, শম্পা দেবীর জন্ম তারিখ? হ্যাঁ, 2 জানুয়ারি। একবার রিপিট করবেন। 2 জানুয়ারি। 2 জানুয়ারি। হ্যাঁ, 2008। 2008। জন্ম সময়? সকাল ভোর 4:35। 4:35 AM। জন্মস্থান? জন্মস্থান শিলিগুড়ি। কতদিন ধরে দেখছেন সৌভাগ্য দর্পণ? দাদা, আপনার প্রোগ্রাম রোজই দেখি, ভালো লাগে। অনেকদিন পর আজকে লাইন পেয়েছি। আমার রিলেটিভ কলকাতাতেই থাকে, আপনার কাছে গিয়ে উপকার পেয়েছে, তো উনি অনেকবার বলেছিলেন আপনাকে ফোন করতে, তো আমি চেষ্টা করে আজকে লাইন পেয়েছি। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে দেখুন,
শম্পা দেবীর এখানে জন্ম তারিখ হচ্ছে 2, হ্যাঁ এবং এই 2 তারিখ যখন জন্ম হয়, এটা বলা হয় যে বেসিক নাম্বার 2 যাদের হয় তাদের ক্ষেত্রে জীবনের সবসময় একটা ডিসিশন মেকিং এর জায়গাটা, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা সবসময় একটা দোলাচলের মধ্যে থাকে, যথেষ্ট ইমোশনাল, এবং যে কোনো কাজের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণ বাধা তৈরি হয় এবং অনেকটা দীর্ঘসূত্রিতা তৈরি হয়, অনেকটা বেশি সময় লাগে, কিন্তু নিজের মধ্যে কনফিডেন্স লেভেল ভালো এবং মাঝে মধ্যেই যে কোনো ধরনের টাসলের মধ্যে কিন্তু জড়িয়ে পড়ে। এখানে লগ্ন পাওয়া গেছে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে চিত্রা নক্ষত্রে। এই যে জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকা যারা হন, অর্থাৎ এখানে বৃশ্চিক রাশি, এই বৃশ্চিক রাশির বর্তমান 2025 সালে কিন্তু কর্মদক্ষতা এবং যোগাযোগ অনেক বাড়বে, এবং যাদের ক্ষেত্রে একটু বুঝে শুনে ডিসিশন নিতে হবে। এবং এই 2025 সাল বিশেষ করে বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান এই যে 2025 সাল আসতে চলেছে, তাদের ক্ষেত্রে অনেক কমিউনিকেশনের জায়গাটা অনেক বেশি স্ট্রং হবে, অনেক ভালো ভালো জায়গা যোগাযোগ তৈরি হবে, কিন্তু সেক্ষেত্রে বিশেষভাবে একটু বুঝে শুনে ডিসাইড যদি করা যায় তাহলে জীবনে ফলপ্রসূতা অনেক বাড়বে, আর্থিক ক্ষেত্র অনেকটা পরিমাণ ভালো হবে, এবং বিশেষ করে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে সহায়তা পাবেন, এবং পারিবারিক ক্ষেত্রে উন্নয়নের জায়গাটাও কিন্তু বৃশ্চিক রাশি 2025 সাল যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু সম্পর্কের জায়গাগুলোতে একটু টানাপোড়েন থাকবে, এবং বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো, এবং যাদের ক্ষেত্রে অনেকটা সময় আটকে ছিল, তাদের অনেক কাজ আটকে ছিল, তাদের কিন্তু এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই বর্তমান 2025 সাল কিন্তু অনেকটা কিন্তু তাকে ইম্প্রোভাইজেশন দিতে পারে। এবার আসবে এই যে মূল ছক, এই যে একই রকম ভাবে 2025 সালে এই যে জন্মছক যা পাওয়া গেছে, এখানে শনি কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং সে বসে রয়েছে 10ম স্থানে। এই যে 10ম স্থানে শনি কেতু একসঙ্গে বসে রয়েছে, এবং চতুর্থপতি এখানে চতুর্থ স্থানকে দৃষ্টি দিচ্ছে, এবং চতুর্থ স্থানে এখানে রাহু বসে রয়েছে, এবং সপ্তম স্থানে এখানে বসে রয়েছে, অষ্টম স্থানে বসে রয়েছে মঙ্গল, অর্থাৎ এখানে একটা মাঙ্গলিক দোষ তৈরি করেছে। অর্থাৎ এখানে কনফিডেন্স লেভেল প্রচন্ড পরিমাণে থাকলেও প্রচন্ড পরিমাণে রাগ জেদ এগুলো যত দিন যাবে তত কিন্তু বাড়তে থাকবে, এবং তুলা রাশি, এবং এই তুলা রাশির 2025 সাল যথেষ্ট পরিমাণে স্ট্রং, এবং বিশেষ করে এডুকেশন লাইফ এবং প্রফেশনাল লাইফে কিন্তু এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে লগ্নে চতুর্থ স্থানে এখানে রাহু বসে রয়েছে, অর্থাৎ বাড়িতে একটা কিন্তু বাস্তু দোষ রয়েছে, অর্থাৎ বাড়িতে কিন্তু যতটা পরিমাণ সময় দেয় বাড়ির থেকে বাইরে যখন উনি থাকেন যথেষ্ট ভালো থাকেন, এবং বিশেষ করে এডুকেশন লাইফে যতটা পরিমাণ চেষ্টা করেন সেই অনুযায়ী রেজাল্ট না হলো অ্যাভারেজ রেজাল্ট বা মোটামুটি চার্ট অনুযায়ী বলা যায় বেশ ভালো, কিন্তু যতটা পরিশ্রম করেন সেই অনুযায়ী এফেক্টিভনেস রেজাল্টটা কিন্তু আসে না। 2008 সালে জন্ম, 16 বছর বয়স, মোটামুটি ভাবে বলা যায় যে মাধ্যমিক দেবে কি ও? হ্যাঁ মাধ্যমিক দেবে দাদা। এবং এর পরবর্তীকালে আপনার মূল প্রশ্ন এখানে যেটা পাওয়া যাচ্ছে যে রেজাল্টটা কেমন হবে, এবং এর পরবর্তী ক্ষেত্রে স্ট্রিম নির্বাচন, এটাই তো প্রশ্ন। হ্যাঁ দাদা একদম। দেখুন এই যে বর্তমান এখানে লগ্নে যে চতুর্থ স্থানে রাহু বসে রয়েছে, এবং সেখানে চতুর্থপতি শনির নিজেরই দৃষ্টি রয়েছে, এবং কেতু দ্বারা পীড়িত অবস্থায় রয়েছে। এই যে শনির দৃষ্টি থাকার কারণে মাঝে মাঝেই দেখবেন মধ্যে কনফিডেন্সটা একটু ল্যাক করলো, আবার কিন্তু নিজের মতো করে আবার সেটাকে গুছিয়ে নিয়ে করার চেষ্টা করে, কিন্তু যেহেতু চতুর্থপতি এখানে পীড়িত অবস্থা বসে রয়েছে, যার ফলে যতটা পরিমাণ পরিশ্রম করছে সেই অনুযায়ী রেজাল্টটা কিন্তু আসছে না। এবং পঞ্চমপতিও কিন্তু এখানে বৃহস্পতিও কিন্তু এখানে সক্ষেত্রস্থ অবস্থায় দ্বিতীয় স্থানে বসে রয়েছে, এবং রবির সঙ্গে বসে রয়েছে। বাবার দিক থেকে বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে একটু টাসল থাকলেও তাদের কিন্তু সহায়তা এবং পারিবারিক ক্ষেত্রে সহায়তার জায়গাটা কিন্তু রয়েছে, কিন্তু যে অনুযায়ী পরিশ্রম সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসছে না। এবং এই জন্মছক সায়েন্স ওরিয়েন্টেশন অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো করতে পারে, কিন্তু যতটা পরিমাণ পরিশ্রম সেই অনুযায়ী রেজাল্ট না আসার মূল কারণ চন্দ্রের দ্বাদশে এখানে কোনো গ্রহ নেই, চন্দ্র একটু পীড়িত অবস্থা বসে রয়েছে, তার কারণ শনি দ্বারা দৃষ্ট অবস্থায়, এবং এখানে চতুর্থপতি পীড়িত। এই জায়গাটাকে যদি একটু রেকটিফাই করা যায় তাহলে এই জন্মছকে অনেকটা ভালো রেজাল্ট হওয়ার জায়গা থাকছে, এবং ভবিষ্যতে কিন্তু ফ্লারিশমেন্টের জায়গাটাও কিন্তু অনেকটা পরিমাণ স্ট্রং, এবং জীবনে এগিয়ে যেতেও পারবে, এবং সায়েন্স নিয়ে ওরিয়েন্টেশন বিশেষ করে কম্পিউটার সায়েন্স রিলেটেড যদি এরিয়াতে যেতে পারে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট ডমিনেট করতে পারে। কিন্তু এই যে শনি কেতুর যে যোগটা তৈরি হয়েছে এবং চতুর্থস্থ রাহু, এই জায়গাটাকে একটু প্রপারলি রেকটিফিকেশনের দরকার রয়েছে। এটাকে যদি সঠিকভাবে করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা এখান থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট পেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আর কি জানতে চান বলুন। না আর কিছু না দাদা, এইটুকু জানার ছিল। আমি যদি কলকাতায় যাই আপনার। হ্যাঁ, তবে একটা কথা বলবো, ওকে দিয়ে প্রতি সপ্তাহের শনিবার দিন
40 গ্রাম ওজনের কালো চা পাতা কোনো দুস্থ ব্যক্তিকে অথবা সুইপারকে দিয়ে দান করান। প্রথম এই প্রতিকারটাকে শুরু করুন। দেখুন, আমি আমার অনুষ্ঠানে বারবারই ধরে বলি যে একটা প্রতিকার সম্পূর্ণরূপে আপনাকে প্রকৃষ্টতা না দিতে পারলেও তার কিছুটা পরিমাণ কিন্তু তার আপনার কর্ষণ ভূমির কিছুটা পরিমাণ কিন্তু তৈরি করতেও সাহায্য করে। এই জায়গাটাকে আগে শুরু করুন, তারপর ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে স্পেসিফিক্যালি যে জায়গাটাকে বললাম এই জায়গাটাকে রেকটিফাই করুন। তাহলে আগামী সময়ে যে ফেব্রুয়ারি মাসে যে মাধ্যমিক পরীক্ষা আসতে চলেছে তাতে কিন্তু অনেক ভালো রেজাল্টের জায়গা থাকছে, কিন্তু সময় কম, একটু তাড়াতাড়ি ডিসাইড করতে হবে, তবেই কিন্তু সেখান থেকে ভালো ফলপ্রসূতা পাওয়া যাবে। তার কারণ জ্যোতিষ কিন্তু কোনো ম্যাজিক নয় যে আপনি কোনো রেকটিফিকেশন করলেই সঙ্গে সঙ্গে তার কিন্তু এফেক্টিভনেস তৈরি হয় না। তার এফেক্টিভনেস বিস্তার করতে একটু স্প্যান অফ টাইম লাগে। সেই কারণের জন্য এই জায়গাটাকে একটু বুঝে অনুধাবন করে যদি আপনারা এগিয়ে যেতে পারেন তাহলে জীবনে সফলতা অবশ্যই পাবে। এবং এই চার্ট যথেষ্ট ডমিনেট করার মতো চার্ট, কিন্তু কিছু জায়গায় প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে, সেটা যদি করা যায় তাহলে অবশ্যই ফলপ্রসূতা পাবে। আশা করি বুঝতে পেরেছেন। কথা বলে কেমন লাগলো? খুব ভালো লাগলো। কোনো জায়গায় কি মনে হলো যে আপনাকে ডাকুন আসুন আসুন এরম করা হচ্ছে, বা আপনাকে কোনো জায়গায় ভয় দেখানোর চেষ্টা করা, এরকম কি কখনো মনে হলো? বা কোনো জায়গায় মনে হলো যে আপনি একটা প্রপার রেকটিফিকেশন বা প্রপার জাস্টিফিকেশন একটা অ্যানসার পেলেন? একদম। এবং আপনাকে যেগুলো বলা হলো সেইরকম ধরনের সমস্যা কি আপনার মেয়ে ফেস করছে? একদম, আপনি যা বলেছেন সব ঠিক বলেছেন দাদা। ঠিক আছে, ভালো থাকুন, এগিয়ে চলুন। আশা ওর জন্য আগে থেকেই প্রার্থনা রইল যে ভালো রেজাল্ট করুক এবং জীবনে অনেকটা এগিয়ে চলুক। দেখুন, একটা জন্মছকের তার আলাদা নিরূপতা থাকে এবং সেটাকে যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার কিন্তু প্রকৃষ্টতা এবং সঠিক দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেখুন, আমাদের যে আজকে আলোচনা লগ্ন অনুযায়ী প্রতিটা লগ্নকে আমরা কিভাবে তার বিচার বিশ্লেষণ, প্রথমে আজকে আলোচনা শুরু করলাম বৃশ্চিক লগ্ন, এবং আজকে এরপর আসবো প্রথমে একদম মেষ লগ্ন। মেষ লগ্ন যাদের যে সমস্ত জাতক জাতিকাদের দেখতে পাওয়া যায় রয়েছে তাদের ক্ষেত্রে বলবো বর্তমান বছর আর্থিক দিক থেকে কিন্তু বেশ ভালো, কিন্তু যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু একটু বর্তমান বছরটা একটু সমস্যার মধ্যে বহুল। তার কারণ এই বর্তমান বছরে কিন্তু মার্চ মাসের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে শনির 7.5 একটা প্রকোপ তৈরি হবে, কিন্তু সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তার কারণ আপনার জন্মছকে শনির পজিশন তা অনুযায়ী কিন্তু এই 7.5 কিন্তু আপনাকে অনেক কিছু এফেক্টিভনেসও কিন্তু দিতে পারে। সুতরাং সেই নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই, খালি কিছু প্রোটোকলকে মেনে চলুন, তাহলে দেখবেন জীবন অনেকটা ভালো থাকতে পারবেন। দেখুন, যারা মেষ লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বর্তমান বছর আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো, আর্থিক দিক থেকে যথেষ্টভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং প্ল্যানিং অনুযায়ী যদি সঠিকভাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারেন জীবনে সফলতা পাবেন। পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সাহায্য পাবেন এবং আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু বিশেষ করে বাড়ির বয়স্কদের ক্ষেত্রে বর্তমান বছরটা শারীরিক দিক থেকে কিন্তু একটু সমস্যাবহুল হতে পারে। এবং আপনার বিশেষ করে সম্পর্কের জন্য বেশ ভালো এবং বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো, কিন্তু ফাটকা কারবারের ক্ষেত্রে, স্পেকুলেশন মার্কেটের ক্ষেত্রে, শেয়ার মার্কেটের ক্ষেত্রে বর্তমান বছরে মেষ লগ্নের ক্ষেত্রে একটু বুঝে শুনে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু ভালো। মোটামুটি ভাবে অক্টোবর মাসের পর থেকে কিন্তু আবার স্পেকুলেশন মার্কেটটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব দিতে পারে। আজকে আমাদের দ্বিতীয় কলারকে নিয়ে আমাদের আলোচনায় ফিরবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিরাটি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে শুভজিৎ। শুভজিৎ? শুভজিৎ মণ্ডল। শুভজিৎ মণ্ডল। শুভজিৎ মল্লিক। শুভজিতের জন্ম তারিখ? জন্ম তারিখ 15 জুলাই 1988। 15 জুলাই 1988। জন্ম সময়? জন্ম সময় 8 AM সকালবেলা 8টা। 8 AM। জন্মস্থান? আজিকর মেডিকেল কলেজ, মানে কলকাতা। কতদিন ধরে দেখছেন সৌভাগ্য দর্পণ? কেমন লাগছে? হ্যাঁ, প্রোগ্রাম আমি সবসময় দেখি, কিন্তু লাইন তো পাই না, অনেকদিন পর লাইন তো পেলাম। তাই সে তো প্রচুর মানুষ ফোন করে, সেই কারণের জন্য সবসময় পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এই তো আপনি পেয়ে চেষ্টা করতে, এই তো চেষ্টা, আমি ছেলেকে নিয়ে একটু ভীষণ প্রবলেমে আছি আর কি। এই তো চেষ্টা করে দেখুন, চেষ্টা করলে তো পাওয়া যায়, সেটা তো তার প্রমাণ পেয়ে গেলেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। এবং আপনারা যে দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠানের প্রতি এতটা সময় দিচ্ছেন এবং দেখেন, এটাই তো সৌভাগ্য দর্পণের সবচেয়ে বড় প্রাপ্তি। কোনো কোনো অনুষ্ঠানে তো এই কথাই বলা হয় সেই প্রোগ্রাম এত হাই ভিউয়ার্স, সেটা ছাড়া আর কোনো অনুষ্ঠান কেউ দেখেই না। আপনারা যে দেখছেন এবং সেটা জানাচ্ছেন, এটাই তো সৌভাগ্য দর্পণের সবচেয়ে বড় প্রাপ্তি, তীর্থব্রত, এটাই তো সবচেয়ে বেশি জয়। এর থেকে আর কি বলা যেতে পারে? দেখুন, এখানে যা পাওয়া যাচ্ছে শুভজিৎ
শুভজিতের যা জন্ম তারিখ পাওয়া যাচ্ছে 15 তারিখ, অর্থাৎ জন্ম তারিখকে যদি যোগ করা যায় তাহলে তার জন্ম তারিখে পাওয়া যায় এখানে 6 সংখ্যার জাতক জাতিকা যারা হন তাদের ক্ষেত্রে তাদের মধ্যে সবসময় একটা যে কোনো জিনিসকে একটু গুছিয়ে রাখার প্রবণতা এবং যথেষ্ট লাইফস্টাইলকে নিজেদের একটা সবসময় একটা বেটার লাইফস্টাইলের জন্য চেষ্টা করে এবং সব সময় তাদের একটা প্রকোপতা থাকে যে তাদের মধ্যে একটা ল্যাভিশ লাইফ এবং যে কাজই করবে সেই কাজের মধ্যে একটা সম্পূর্ণতা করার চেষ্টা থাকে, সেটাকে অগোছালো করে কখনো করে রাখে না, সবসময় তাকে গুছিয়ে রাখার চেষ্টা করে এবং যে কাজই করুক সবসময় তার মধ্যে থেকে সাফল্য আসার ক্ষেত্রে বারবার ধরে বাধা তৈরি হয়। এটা একটা বেসিক প্রবলেম, বিশেষ করে 6 সংখ্যা জাতক জাতিকা যাদের হয়ে থাকে। এবং এখানে পাওয়া যাচ্ছে লগ্ন পাওয়া গেছে মঘা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে পুষ্যা নক্ষত্রে। এবং এখানে যেহেতু লগ্ন মঘা নক্ষত্রে পাওয়া গেছে, এ কথা বলা যায় যে এই যে বিশেষ করে সিংহ লগ্ন, এই সিংহ লগ্নের যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে 2025 সাল এই বছরটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ এই সিংহ লগ্নের অষ্টম স্থানে বর্তমান বছরে কিন্তু শনি অবস্থান করবে, ফলে বর্তমান বছরে এই যে বছরটা, এই বছরে কিন্তু প্রচুর পরিমাণে অবস্টাকলস, বিশেষ করে ফাইন্যান্সিয়াল রিলেটেড অবস্টাকলস অনেকটা বেশি পরিমাণে বাড়বে। বিশেষ করে বিভিন্ন ধরনের যোগাযোগ হয়েও কাজের প্রপার ফ্লারিশমেন্ট কিন্তু এই বছরটাতে হতে চাইবে না। যা কিছুই করতে চাইবে বারবার ধরে এই 2025 সালে কিন্তু আটকে যেতে চাইবে এবং বিশেষ করে অ্যাক্সিডেন্টাল পারপাস এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে কিন্তু এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তার কারণ বর্তমান বছরে সপ্তমপতি অষ্টম স্থানে গমন করবে। এই যে জায়গাটা, এই জায়গাটার কারণের জন্য বর্তমান বছরটাকে অনেক বেশি কেয়ারফুল, বিশেষ করে বাইক রাইডিং বা সাইকেল রাইডিং বা বিশেষ করে কার রাইডিং এর ক্ষেত্রে এবং বিশেষভাবে হাঁটা চলার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এবং বর্তমান বছরে শারীরিক জায়গা, আর্থিক ক্ষেত্র এবং কর্মক্ষেত্র, বিশেষ করে সিংহ লগ্নের ক্ষেত্রে বর্তমান বছরটা খুব একটা কিন্তু এফেক্টিভ নয় এবং এই বর্তমান বছরে কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা পরিমাণ কিন্তু বুঝে শুনে ডিসাইড করতে হবে, তা না হলে কিন্তু কর্মহীনতার সম্ভাবনাও কিন্তু বর্তমান বছরটাতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই জন্মছক অনুযায়ী লগ্নস্থ কেতু এবং সে তার অপোজিট সাইডে রয়েছে রাহু এবং বেশিরভাগ গ্রহই শনি ছাড়া সব গ্রহই কিন্তু এখানে কেন্দ্রীভূত হয়ে রয়েছে রাহু এবং কেতুর মাঝখানে, যার ফলে একটা এখানে যা তৈরি হয়েছে এখানে একটা কালসর্প দোষ তৈরি হয়েছে। এবং চন্দ্রের দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাটা প্রবলেম এবং কাজের বা বর্তমান সময় কাজ এবং ব্যক্তিগত জীবনে একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে চলবে এবং যে কাজই করুক না কেন সেই কাজের ক্ষেত্রে সফলতা আসার ক্ষেত্রে সমস্যা এবং ফাইন্যান্সিয়াল রিলেটেড এরিয়াতে ক্রাঞ্চ একটা সবসময়, যা আয় করবে সেই আয়কে ধরে রাখতে পারবে না এবং কর্মক্ষেত্র বারবার ধরে পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর কি জানতে চাইছেন বলুন? আমি জানতে চাইছি ও তো মানে এখান থেকে কোনো ট্রাই দিচ্ছে না, অন্য জায়গায় এখানে কর্মক্ষেত্রে প্রবলেম হচ্ছে কিন্তু কোনো ট্রাই দিচ্ছে না। আমি আগেই বললাম, আমার একদম স্পেসিফিক করে বর্তমান বছরটা সম্বন্ধে আপনাদেরকে ইন্ডিকেট করলাম এবং এই জন্ম ছকের ক্ষেত্রেও বললাম যে ফাইন্যান্সিয়াল রিলেটেড একটা ক্রাঞ্চ থাকবে এবং যতটা পরিমাণ চেষ্টা করবে সেই অনুযায়ী প্রফেশনাল ক্যারিয়ারের জায়গাটা কিন্তু এবং ব্যক্তিগত জীবনটাও কিন্তু একটা প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু থাকবে। আর বিয়ে হচ্ছে না, তো বিয়ের জন্য এই যে বললাম বিশেষ করে সম্পর্কের জায়গাটা, এই সম্পর্কের জায়গাটা কিন্তু একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, কোন রিলেশনশিপের মধ্যে থাকবে এবং সেই রিলেশনশিপটা নিয়ে যথেষ্ট পরিমাণ ওকে কষ্টের মধ্যে থাকতে হয়। একটু শেয়ার করবেন? হ্যাঁ, এটাকে একটু ভালো করে জিজ্ঞেস করবেন, তাহলেই পাবেন। এবং সেই কারণের জন্য মানসিক চাপ এবং সেক্ষেত্রে সেই চাপের জন্য বিভিন্ন ক্ষেত্রে মাঝে মধ্যে এদেরকে মুড সুইং করে, মানসিকভাবে নানা রকম ভাবে রিয়াকশন করে ফেলে, যেটা কিন্তু আগে করতো না। দেখুন এখানে এই যে বললাম, আপনি প্রেডিকশন তো আগেই পেয়ে গেলেন যে আপনার কোন স্পেসিফিক জায়গা প্রবলেম, প্রেডিকশন কোনটা, যেটা আপনি অ্যাকচুয়ালি আপনার যে প্রবলেমটা ফেস করছেন সেই প্রবলেমটা যেটা বললাম সেটা কি আপনি আপনার সঙ্গে রিলেট করতে পারলেন? এবং এটাই তো প্রেডিকশন যে আপনার কাছে যে জায়গার যে প্রবলেমটাকে বললাম সেই প্রবলেমটাকে আপনি আইডেন্টিক্যালি বুঝলেন এবং সেটা মিলে গেল। এবং এটাই সৌভাগ্য দর্পণের স্পেশালিটি যে প্রশ্ন দরকার করার প্রয়োজন হয় না, আপনার কাছে তার আগেই উত্তরটা থাকে এবং সেই জায়গাটা আপনি স্পেসিফিক্যালি মিলিয়ে দেখতে পারলেন। এই জায়গায় প্রথমেই বলবো এখানে শনির একটা প্রবলেম হয়ে রয়েছে, শনি রাহুকে দৃষ্টি দিচ্ছে এবং এই জায়গাটা বিশেষ করে কর্মপতি D10 চার্টে কর্মপতি কিন্তু যথেষ্ট পীড়িত। আমি আমার অ্যানালিসিসে বারবার ধরে যেটা বলি যে D10 চার্ট ইজ অ্যান আলটিমেটাম আনসার ফর ইওর ক্যারিয়ার। সেই ক্যারিয়ারকে কিন্তু D10 চার্টে কিন্তু কর্মপতি যথেষ্ট, অর্থাৎ দশমপতি যথেষ্ট পীড়িত, যে কারণের জন্য কর্মের স্থানটা এখানে প্রবলেম হয়ে রয়েছে এবং দ্বিতীয় স্থানে এখানে কেতু বসে রয়েছে, যার ফলে কিন্তু
অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় এখানে কেতু বসে রয়েছে, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ কিন্তু থাকবে, অর্থাৎ যা আয় করবে সেটা ধরে রাখতে পারবে না, এবং প্রপার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা প্রপার যেখানে ইনভেস্ট করবে সেই ইনভেস্টমেন্টের জায়গাটা ভুলভাল হয়ে যাবে। এই জায়গাটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে স্পেসিফিক কয়েকটা জায়গাকে বললাম সেই জায়গাকে রেকটিফাই করুন এবং কিছু প্রপার গাইডলাইন অনুযায়ী চলুন, তাহলেই দেখবেন সেখান থেকে ভালো থাকবে। এবং প্রতি সপ্তাহের মঙ্গলবার বেসনের তৈরি কোনো খাবার কাককে খাওয়ান ওর হাত দিয়ে, শুভজিৎ বাবুর হাত দিয়ে, তাহলে দেখবেন কিছুটা পরিমাণ রেকটিফিকেশন হবে। এবং ভালো কারোর সঙ্গে কথা বলে এই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে এই চার্টে কিন্তু অনেকটা ফ্লারিশমেন্টের জায়গা রয়েছে। কিন্তু আমি এই কথা বলবো না যে বিশাল পরিমাণ ফ্লারিশমেন্ট হবে, কিন্তু একটা স্টেবিলিটি এবং এই স্টেবিলিটি অনুযায়ী ব্যক্তিগত জীবনটাকে গুছিয়ে নিয়ে এগিয়ে যেতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। এই জায়গাটাকে ভালো কারোর সঙ্গে আর বসে না থেকে অনেকটা বছর 88 মানে অনেকটা সময় চলে গিয়েছে, এই সময়টাকে আর সময় নষ্ট না করে সঠিকভাবে কাজে লাগান, তাহলে দেখবেন জীবনে অনেকটা ভালো থাকতে পারবে। আর কিন্তু সময় কিন্তু একদম কড়া নাড়ছে দোরগড়ায় এসে, এরপর কিন্তু সময় পেরিয়ে গেলে আর কিন্তু এরপর কিন্তু আর কিছু করা যাবে না। আশা করি বুঝতে পেরেছি। বর্তমান সময় এই বছরটা বিবাহের জন্য খুব একটা ভালো না। 2026 সালে মার্চ মাসের পর থেকে বিবাহের জন্য চেষ্টা করুন, কিন্তু সেই বিবাহ ক্ষেত্রে যোগাযোগ হলেও সেই জায়গাটা ফ্লারিশমেন্ট বা সেটাকে কনভার্ট হওয়ার ক্ষেত্রে সমস্যা, তার কিছু স্পেসিফিক প্রবলেম রয়েছে। সেই প্রবলেমটাকে আমি বলেছি, যদি মিস করে গিয়ে থাকেন ভালো করে ফেসবুক ইউটিউবে গিয়ে শুনে নেবেন, তাহলেই সেখান থেকে পেয়ে যাবেন। কিন্তু বসে না থেকে তার জন্য প্রপার স্টেপ নিন। শুধুমাত্র ফোন করে এই জন্মছক কখনো শুধরে ফেলা সম্ভব না, এর জন্য স্পেসিফিক কিছু সমস্যার সমাধানের প্রয়োজন রয়েছে। সেই সমস্যার সমাধান যখন হবে তখনই দেখবেন সেখান থেকে তার স্পেসিফিকেশন আপনি পাবেন। তা না হলে বারবার ধরে যত সময় এগোবে, যত বছরের পর বছর কেটে যাবে, আপনি কিন্তু তার নিরূপতা পাবেন না। আমাদের যে আজকে আলোচনা ছিল, মেষ লগ্ন বললাম এবং বৃশ্চিক লগ্ন বললাম এবং সিংহ লগ্ন বললাম। এরপর আসবো বৃষ রাশি, বৃষ লগ্ন। বৃষ লগ্নের ক্ষেত্রে বর্তমান বছরে শারীরিক সমস্যা একটু ভোগাতে পারে, কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে এবছর বর্তমান বছরে যথেষ্ট ফ্লারিশমেন্ট কিন্তু দেবে। এবং পারিবারিক দিক থেকে সম্পর্কগুলো অনেক ভালো হবে, দাম্পত্য জীবনে কিন্তু অনেকটা ভালো, বিবাহের ক্ষেত্রে বন্ধনে যুক্ত হওয়ার ক্ষেত্রেও বর্তমান বছর কিন্তু যথেষ্ট ভালো, এবং আপনার রিলেশনশিপও কিন্তু অনেকটা পরিমাণ ভালো জায়গা কিন্তু এই বছরে আসতে পারে এবং অনেকটা পরিমাণ ভালো কিন্তু ইন্ডিকেশন পাবেন। কর্কট লগ্ন যাদের ক্ষেত্রে রয়েছে বর্তমান বছরে আর্থিক জায়গা বাড়বে, আর্থিক সচ্ছলতা বাড়বে, অর্থ আসবে। বিশেষ করে নতুন কোনো কিছু স্টার্টআপের ক্ষেত্রে বর্তমান বছর কিন্তু যথেষ্ট ভালো, এবং বর্তমান বছরে যথেষ্ট মানে ফ্লারিশ পরিমাণ কিন্তু এই বছরে পাওয়া যাচ্ছে। এবং এই বছরে নতুন কোনো কিছু শুরু করার জন্য প্রকৃষ্ট সময়। এবং ব্যক্তিগত জীবনে বর্তমান বছরটা একটু দোলাচলের মধ্যে থাকলে, বিশেষত রিলেশনশিপ কিন্তু এই বছরটাতে কিন্তু একটু বিশেষভাবে সতর্ক থাকতে হবে, তার কারণে রিলেশনশিপ ইস্যু নিয়ে কিন্তু বর্তমান বছরে একটুখানি প্রবলেম ফেস করতে হতে পারে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু বিশেষভাবে সতর্ক হতে পারে, তাহলে কিন্তু বিশেষভাবে কিন্তু এই বছরটা এই জায়গাটাতে একটু কিন্তু সমস্যা দেবে। ফ্লারিশমেন্ট কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গা থেকে যেটা প্রবলেম ফেস করছেন সেটা কিন্তু রিকভার করে উঠতে পারবেন। এবার আসবো কন্যা লগ্ন। কন্যা লগ্নে জাতক জাতিকা যাদের রয়েছেন বর্তমান বছরে আর্থিক সমৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, প্রতিপত্তি এবছরের ক্ষেত্রে কিন্তু বর্তমান বছরে যথেষ্ট পরিমাণে বাড়বে, সম্পদ সংগ্রহ করতে পারবেন, পারিবারিক দিক থেকে ভালো, পারিবারিক সাপোর্ট পাবেন, অস্বাভাবিক এবছরে আয় বৃদ্ধি পাবে যেটা আপনি কখনো ভাবতে পারেননি। নতুন স্টার্টআপের জন্য তাদের ক্ষেত্রে বর্তমান বছর বেশ ভালো, বিশেষ করে যে সমস্ত প্রমোশন আটকে ছিল প্রমোশনের জন্য বর্তমান বছর কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। বিশেষ করে তা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকের কিছু জায়গা ইন্ডিকেশন অনুযায়ী, সেই অনুযায়ী যদি প্রপার কিছু রেকটিফিকেশন করা যায় তাহলে সেক্ষেত্রে যে জায়গা আটকে রয়েছে সেটা কিন্তু অবশ্যই সেখান থেকে ফ্লারিশমেন্টের জায়গা কিন্তু থেকে যাচ্ছে। এরপর আসবো তুলা লগ্ন। তুলা লগ্নে জাতক জাতিকা যাদের রয়েছেন বর্তমান বছরে কর্মজীবন যথেষ্ট ভালো, আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে বাড়বে, সুনাম ভাগ্যোন্নতি এবছরটাতে যথেষ্ট পরিমাণে বাড়বে, বিনিয়োগ যথেষ্ট পরিমাণে বাড়বে এবং বিনিয়োগের থেকে যথেষ্ট পরিমাণ ভালো রিটার্নও কিন্তু এবছরে পাবেন। অর্থাৎ আর্থিক দিক থেকে বর্তমান বছর সুকাঠামো এবং বিশেষ করে ফাইন্যান্সিয়াল রিলেটেড এবং স্পেকুলেশন মার্কেটে যথেষ্টভাবে ডমিনেট করার মতো বর্তমান বছর। এরপর আসবো বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন আমি আগেই বলেছি। এরপর আসবো ধনু লগ্ন। ধনু লগ্ন তাদের বর্তমান বছরে পারিবারিক দিক থেকে যথেষ্ট সমস্যা থাকলেও ব্যক্তিগত জীবনটাও কিন্তু একটু আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে চলবে। সুতরাং এই বছরটা খুব একটা কিন্তু জাস্টিফাইড নয় ফর ধনু লগ্ন। ধনু লগ্নে তাদেরকে এই বছরটাকে একটু বুঝে শুনে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বর্তমান বছরটা কিন্তু একটু প্রবলেম। বর্তমান বছরে বিবাহের ক্ষেত্রে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এই বছরটাকে একটু বুঝে শুনে চলে তার পরবর্তী ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নেন, বুঝে শুনে সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে কিন্তু বর্তমান বছর যথেষ্ট ভালো। এরপর আসো মকর লগ্ন। মকর লগ্ন জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বর্তমান বছর শারীরিক ক্ষেত্রে একটু সমস্যা থাকবে এবং কিছু কিছু কাজ আটকে থাকবে। সেই আটকে থাকা কাজ এবছরে একটু একটু ইম্প্রুভাইজেশন হবে, কিন্তু পুরোপুরি আটকে জায়গা পুরো বেরোতে পারবেন না।
পারিবারিক ক্ষেত্রে উন্নতি থাকবে, কিন্তু সার্বিক ক্ষেত্রে উন্নতি হবে এবং দূর ভ্রমণও কিন্তু এবছর হওয়ার সম্ভাবনা থাকছে। কুম্ভ লগ্নে যাদের ক্ষেত্রে বর্তমান বছর আর্থিক উন্নতি যথেষ্ট পরিমাণে হবে, কর্মক্ষেত্রে উন্নতি পাবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে। রিলেশনশিপে বর্তমানে ইস্যু থাকলেও বর্তমান বছর কিন্তু যথেষ্টভাবে এগিয়ে যেতে পারবেন এবং ফ্লারিশমেন্ট কিন্তু পাবেন। মীন লগ্ন লাস্ট লগ্ন আমাদের জন্ম রাশির যে শেষ লগ্ন মীন লগ্নের ক্ষেত্রে বর্তমান বছর মিশ্র প্রকৃতির, আর্থিক দিক থেকে কিছুটা ইম্প্রুভাইজেশন হবে বা কিছুটা পরিমাণ আর্থিক ক্ষতিও কিন্তু বর্তমান বছরে আপনাকে ফেস করতে হতে পারে এবং বর্তমান বছরে কিছু আটকে থাকা কাজ হলেও কিন্তু পুরো কিন্তু সম্পূর্ণ সেখান থেকে আসবেন না এবং বিশেষ করে দাম্পত্য জীবন ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে একটু এগোতে হবে, কারণ মীন লগ্নের ক্ষেত্রে বর্তমান বছরটা একটু কিন্তু বুঝে শুনে যেতে। এবং মীন রাশি যাদের তাদেরও কিন্তু একদম শনির 7.5 মেন ফেজ চলছে, একটু বুঝে শুনে যে কোনো ধরনের সিদ্ধান্ত যদি নেন তাহলে জীবনে এগিয়ে যেতে পারবেন। আজকে তো সময় একদম কড়া নাড়ছে, আজকে মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।